বাচ্চাদেরকে যখন থেকে বুঝবেন তখন থেকে আদব কায়দা শিখাবে। মা বাবা বাচ্চা এখন জুতা ভাঙে দেয়, তো বলবে যে আব্বু ডাইন পা। এই যে ছোটবেলা শিখে দিলেন ডাইন পা, আপনার 1 মাস 2 মাস চলে গেলে আপনার লাগবে না। ওর কোনো দাদু নানু জুতা ভরাইতে গেলে ওর কোনো দাদু ডাইন পা, কেন শিখছে জুতা ভরতে আগে ডাইন পা। ওর জামা পরাইতেছেন, জামাতে আগে ডাইন হাতটা ঢুকিয়ে দেন, ডাইন হাত। গেঞ্জি পরাইতেছেন ডাইন হাত। তো এই 2 মাস 4 মাসে অভ্যাস করে দিলে ও শিখে গেছে। সারা জীবন 90 বছর হায়াত, 100 বছর হায়াত, সারা জীবন সে এইভাবেই চলে। ডাইন পা পরে, ডাইন হাত ঢুকায়, ডাইন পায়জামার ডাইন পা ঢুকায়, জামার ডাইন হাত ঢুকায়, গেঞ্জি ডাইন হাত ঢুকায়, সারা জীবন এই নিয়ম শিখেলেন আপনি। আপনি আপনার লাগে নাই, ও কখন শিখিয়ে দিচ্ছেন, ও সারা জীবন সব পাচ্ছে, আপনার কবরে সব অটোমেটিক খুশি যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা আদব, এই জন্য এই যে জুতা ভরার আদব শিখেলেন, কাপড় ভরার আদব শিখেলেন। আবার খোলার সময় আপনার আগে বাম পা খোলো, মোজা বাম পায়েরটা খোলো, জামার হাত বাম হাতেরটা খোলো, পায়জামা বাম পায়েরটা আগে খোলো। এই বাম খোলার সময় বাম আগে, তাইলে পরা জুতা পরা, পায়জামা পরা, জামা পরা শিখিয়ে দিলেন। ঘরে ঢুকতে বাচ্চাকে বললেন যে বাবু ডাইন পেঁয়াজ দিয়ে ঢুকো, তুমি সালাম দিয়ে ঢুকো, আসসালামু আলাইকুম। ছোট্টবেলা থেকে অভ্যাস। এই যে বাড়িতে বয়ানো যায় ওই বাড়িতে ঘরে ঢুকতেছে, বলতেছে আসসালাম আলাইকুম। তিনি ঠিক হচ্ছে সে ঘরে ঢুকতে সালাম করে ঢুকি, আমরা তো গুনাহ সালাম দিই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ ঘরে সালাম দিয়ে ঢুকে, শয়তান পিছে পিছে আসতেও ঘরে ঢুকতে, সালাম দেওয়ার সাথে সাথে শয়তান বলে আল্লাহ আল্লাহ নবী এই আমার বাহিনীরা কে কোথায় আছো, এই ঘর আল্লাহ ঘর লাগাই দিয়েছে, বন্ধ করে দিয়েছে, আমাদের ঢুকার জায়গা নেই। শুধু সালাম, দরজা কিন্তু খোলাই ছিল, আমি সালাম দেওয়ার কারণে শয়তান ঢুকতে পারেনি। ইদানিং আমাদের অনেকেরই সমস্যা, বাচ্চাদেরকে খুব ডিস্টার্ব করে ঘুমের মধ্যে, জাগ্রত অবস্থায় রাত্রে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। ওই যে ডাক্তার জানে এলাকার রোগের হাত, আমরা হুজুরা বুঝি যে মানুষের সমস্যা কি। অনেকে মেয়ের নিয়ে আসে, ছেলের নিয়ে আসে, মেয়ে নিয়ে আসে, বোনের নিয়ে আসে, মারা নিয়ে আসে। একদিন কয় যে আগে তো মেয়েরও ফলাইতে, এখন মারে সহ রাত্রে ফলাইতে। আমি 3টা তকবীর দিই। তকবীর হলো 1 নম্বর ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবে, শতানার ঢুকবে না। 2 নম্বর হলো টয়লেটে ঢুকতে বাম পা দিয়ে ঢুকবেন, ধোয়া হয়ে ঢুকবে, কারণ টয়লেটে জিন ভূত অপেক্ষায় বসে থাকে আমাকে উলঙ্গ দেখার জন্য। আমি টয়লেটে ঢুকার আগে একবারে শক্ত হয়ে আপনার লাগা বলতেছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আমি একটা মারাত্মক স্প্রেস হয়ে গেলাম, মানে আমার একটা পাওয়ারফুল দোয়া। দোয়ার সঙ্গে সঙ্গে শয়তান যেখান দিয়ে ভাগবে সে আর এখানে থাকতে পারবে না, আগুন ধরায় দিচ্ছি তার গায়ে। তাহলে আমি যে টয়লেটে ঢুকছি কোনো জিনভূত নেই, আমার আর দেখবো না, ধরতে পারবে না। ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকছি। আর আমার মা বোনরা অনেক সময় ঘরে ঢুকতে রাতের বেলায় ফেলে দিয়েও হাঁড়ি পাতল গুলো না ধুয়ে এই এটা শহর ছুটা শহর রেখে দেয়। আর হাদিসে আছে যদি আমি খাওয়ার দুটা রেখে দিই তো ওগুলি খাওয়ার জন্য জিনভূত হাত দেয়। এই জন্য আমি এগুলো একটা ধোয়া দিয়ে রাখি, ভালো করে ফ্রেশ করে দিতে পারি নাই, কাজে গুঁড়ো আছে ওরা ধুয়ে করে, কিন্তু আমি একটা ধোয়া দিয়ে রাখি যাতে জিনভূতের আর কোনো এখানে খাবার না থাকে। কারণ আমি যদি রেখে দিই তাহলে আমি নিজে তো দাওয়াত দিতেছি, এর তোকে খানা আমার ঘরে, বুঝলেন না কথা। কারণ আমি প্লেটের মধ্যে রাখছি, ফাটিয়ে রাখছি, ওগুলি সব জমা করে রাখছি, আর ওদেরকে দাওয়াত মুখে না বললে কি হবে, মাইক না লাগালে কি হবে, আমার অবস্থায় ঘরে যে তোদের খানা আমার ঘরে, তারা চাইবেই। এই 3 আমল করেন, খাবার গুলো খেয়ে খাওয়ার পরে প্লেট হাঁড়ি পাতের 1 ধোয়া দিয়ে রেখে দেন, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকেন, টয়লেটে ঢুকতে দোয়া হয়ে ঢুকেন, তাহলে আপনাকে আর জিন ভূতে কিছু করতে পারবে না, আমার ঘরে মূল থাকবে না। এই জন্য ছোট্টবেলায় বাচ্চাকে যদি টয়লেটে, তো আমি নিয়ে যাই, ওটা প্রথমে টয়লেটের বাইরে যাইতে পারে না, আমি নিয়ে যদি ও এখন বলতে পারে, কথা বলতে পারে, দোয়া করতে পারে, ওরে দাঁড়ায় দাঁড়ায় দোয়াটা একটু পড়ায় অভ্যস্ত করে দিই। পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, পড়ো, ও মুখস্থ হয়ে যাবে। ও বাম ফাটিয়ে ঢুকে অভ্যস্ত করে দিচ্ছে, দাদু আপু বাম ফাটিয়ে ঢুকো। এই যে আমি 2-3 মাস শিখিয়ে দিলাম, ও সারা জীবন এই নিয়মে ঢুকবে। আমরা অনেক ভুল হয়ে গেছি, এখন অনেক সময় যাই না বাম,
তুমি জিজ্ঞেস করো যে আমি টয়লেট কেমনি খেয়াল করে না, কোনো সময় ডাইন হবে, কোনো সময় বাম হবে। কিন্তু আল্লাহর মতে আল্লাহ বন্ধুরা এমন আছে যে যখন থেকে শিখছে বয়স 60 বয়স 70 একদিনও ঘুরে ডাইন ঢুকে দেয়, যদি একদিন ঢুকে থাকে বেরিয়ে গেছে।